এটা তো দর্শকের ভালোবাসা। আর ঈদ মানে যে আমি এমনটা আসলে কিছুই না। আমাদের দেশে ঈদেই আসলে অনেক বেশি বেশি কাজ হয় এবং আমরা যারা গানের মানুষ তারা তো আসলে সিনেমার কাজ অনেক বেশি মানে আমরা ওয়েট করি একটা ভালো সিনেমাতে গান করার জন্য। যখনই ঈদে বড় সিনেমাগুলো হয় তখনই আসলে ভালো ভালো কাজগুলো আমরা জমিয়ে রাখি যাতে ঈদেই আসলে আমাদের ওই কাজগুলো দর্শকরা পায়। তো এই কারণেই হয়তো সব ভালো কাজগুলো ঈদে আসে এবং সব অনেকগুলো কাজও একসাথে চলে আসে। সব কিছু ঊর্ধ্বে হচ্ছে যে ভালো কাজগুলি বের হয়ে আসে এবং দর্শকদের ভালোবাসাটাও আসলে অনেক ইম্পর্টেন্ট। দর্শকরা ভালো না বাসলে তো আসলে এত গান করাও হতো না বা এত গান করতে আমার আগ্রহ জাগতো না। সম্পূর্ণই আসলে আমার ফ্যান্সদের ভালোবাসা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আমি সবসময়। আমি অনেকগুলো সিনেমার নাম বলি যেখানে আসলে আমার গান নাই, যেমন ধরেন সেগুলো ব্লকবাস্টার হিট সিনেমা, পরাণ, প্রিয়তমা, তুফান, সুরঙ্গ, দাগি, তাণ্ডব, রাজকুমার। সো এরকম অনেক বড় বড় সিনেমা যেগুলোতে দেখেছি আমার গান নাই। সো এরকম না যে প্রত্যেক ঈদই আসে, মাঝে মধ্যে একটু গ্যাপও যায়। তো হয়তো এই ঈদে একটু বেশি এসেছে দেখে মানুষের মনে হচ্ছে। বাট ভালোবাসাটা আসলে যেটা বললাম যে দর্শকদের ভালোবাসা মানুষকে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সিন্ডিকেট আমি এখনো ফেস করি নাই, কারণ আমি 18 বছরের ক্যারিয়ার আমার সিনেমাতে মোটামুটি আমার প্রথম গানই সেটা সিনেমা দিয়ে শুরু হয়েছিল এবং আমরা যেহেতু অডিও থেকে কাজ করে এসে ফিল্মে ঢুকেছি তো আমাদের ব্যাপারটা একটু ভিন্ন ছিল। কখনো এগুলো ফেস করতে হয়নি। যখন ডিরেক্টররা প্রডিউসাররা গান করতে বলে গান করি, তো কেউ আমাদের কাজ অন্য কেউ করে ফেলেছে এরকমটা আমার ক্ষেত্রে অন্তত হয়নি, অন্যদেরও না হোক সেটাই চাই। এটা আসলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আসলে রিয়েলিটি শোগুলো যদি বাড়ানো হয় সেক্ষেত্রে হয়তো নতুন আর্টিস্ট আসবে। যেমন আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। সো একটা যুগ ছিল যে প্রত্যেক বছরই রিয়েলিটি শো হতো, এখন সেটা হচ্ছে না। তো আমার যেটা মনে হয় যে এই শোগুলো বাড়ালে আসলে নতুন ট্যালেন্ট উঠে আসবে। আর আমি বরাবর সবসময় নতুনদের সাথে কাজ করতে সবসময় আমার ভালো লাগে। আমি যখনই আমার সুযোগ হয় আমি নতুনদের সাথে কাজ করি। এবারও আমি সিনেমাতেও একদমই নতুন একটা মেয়ে যাকে আমি রাক্ষস সিনেমাতে গাইয়েছি, হুমায়রা ইশিকা। তাছাড়া এবার প্রথমবারের মতো গান করলাম পূর্ণির সাথে দম সিনেমাতে, সেও নতুন প্রথম প্লেব্যাক করলো। ও কাজ করে অনেকদিন ধরে, বাট প্লেব্যাক ওর প্রথম শুরু। তো এরকম অনেকের সাথে কাজ হচ্ছে যারা আগে কখনো প্লেব্যাক করেনি। এবং অডিওতেও আমি সবসময় চেষ্টা করি যারা একদমই নতুন, যাদের এমন অনেক ইন্ডাস্ট্রিতে অনেক সিঙ্গার্স আছে যারা এখন খুব ভালো কাজ করছে, বা যাদের শুরুতে প্রথম মৌলিক গানই হয়তো আমি করেছি। সো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, আমার মনে হয় আরো সবাই মিলে চেষ্টা করলে তখন অনেক আর্টিস্ট বের হয়ে আসবে। যেই 3টি সিনেমাতে গান বের হয়েছে, প্রিন্স, রাক্ষস, দম, 3টা সিনেমার গানই আমার 3 রকম। সো দর্শকরা ভিন্ন ফ্লেভার পাবেন। দম সিনেমার গানটা যেরকম একদমই অন্যরকম একটা গান। এবার আমি অনেকগুলো রিভিউসে দেখেছি সবার কাছে মানে এই গানটি শ্রুতি মধুর লেগেছে, প্রচুর প্রশংসা পেয়েছি। প্রিন্সের পরি গানটা একদম সার্বজনীন সব মহলে গানটা ভালো লেগেছে এবং এখন পর্যন্ত গানটা ভালো ভিউজ, পজিটিভ কমেন্টস, অনেক রিলস ভিডিওস পাচ্ছি। রাক্ষসের গানগুলো একটু অন্যরকম, সেখানে অন্যরকম শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি। তো সব মিলে আমার মনে হয় যে এটা আমার জন্য পজিটিভ। বিভিন্ন টাইপের গান করলে অনেক ধরনের দর্শকদের ভালোবাসা পাওয়া যায়।